হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো। তো আমিও সকলের আশীর্বাদে কিন্তু ভালোই আছি। তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি বাইরে ফুল তুলতে। তো ভাবলাম যে তোমাদেরও একটু শেয়ার করি। খুব সুন্দর কিন্তু ফুল ফুটেছে আজকে। আর এখানে দেখতে পেলাম আজকে স্থলপদ্ম ফুলও ফুটেছে। যেই একটু সকাল হয়েছে আমি মেয়েকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি ফুল তুলতে। দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু এখানে বাইরে বেরিয়ে খুব খুশি। আর বাইরে বেরোলে একদমই ঘরে যেতে চায় না। আর তো বাইরের চারিপাশটা দেখো অবস্থা, পুরো কালকে রাত্রে না খুব ঝড় উঠেছিল, তো সেই জন্য পুরো চারিপাশটা একদম শুকনো পাতায় পুরো ভরে আছে। তো ভাবলাম যে একটু পর ঝাড়ু দিয়ে দেব, তো তোমাদের ওটাই দেখালাম। আর মেয়েকে দেখো, মেয়েকে নিয়ে এরপর আমি কিন্তু বাড়ি চলে যাবো। ফুল তোলা আমার হয়ে গেছে। এখানে দেখো আমি কিন্তু চা আর কালকে ছিল রুটি, তো ঘি দিয়ে একটু ভালোভাবে ভেজে আর আমি খেতে বসে গেছি। আর মেয়ে তো বিস্কুট নিয়েছি ঠিকই, কিন্তু ও খাবে না, খালি ও নিয়েই বসে থাকবে। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে ফেলি। তার মেয়ে যেহেতু খুব ভোর ভোর উঠে যায়, তো সেই জন্য ওকে আগে আমি খাইয়ে দিই, মানে প্রথমে ফ্রেশ করি, তারপর খাওয়াই, তারপর আমি নিজে খাই। আর এদিকে দেখো আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো কাকটা আমার প্রতিদিন যেরকম আসে আমি ওকে প্রতিদিন খাবার দিই। তো আজকেও এসেছে, আজকে বিস্কুট না দিয়ে রুটি দিলাম, কেননা দেখলাম রুটি একটু বেশি ছিল, তো সেই জন্য রুটি দিলাম। আর হ্যাঁ, তোমাদের আমি শেয়ার করব আজকে আমার মা আসবে। প্রায় 2 বছর পর আমার মা আসবে। মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমাকে 5 মাসের সাত খানোর জন্য মা এসেছিল তখন। তো এখন প্রায় 2 বছর হয়ে গেছে মা আমাদের বাড়ি আসেনি, মানে যেখানে আমরা থাকি। তো মা এখন আছে দিদির বাড়িতে, তারপর আসবে আমাদের বাড়িতে, কয়েকদিন থাকবে, তারপর চলেও যাবে। তো দেখো মা আসবে জেনে আমরা কিন্তু এর আগের দিন যেহেতু বাজার গিয়েছিলাম, তো সেই জন্য মাছ এনে রেখেছে। আর ও যেহেতু সকালবেলায় কিন্তু মাছ আনতে যেতে সময় পাবে না, সকালে যেহেতু মাছটা পাওয়া যাবে ভালো, তো সেই জন্য কালকে বাজার গিয়েছিলাম, তো এনে রেখেছি। আর কথাতে আছে না যে বাড়িতে অতিথি আসলে জিনিস পড়ে যায় হাত থেকে, তো দেখো আমার সকাল সকাল মাছের বাটিটা হাত থেকে পড়েই গেল। মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ও ডিউটি থেকে চলে এসেছে। আমি এখন তেলে বেগুনিগুলো ছেঁকে নিচ্ছি। আর গরম গরম বেগুনি খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য এখন গরম গরম বেগুনি ছেঁকে নিচ্ছি। যেহেতু আমার মাছে নুন হলুদ মাখানো আছে, তো সেই জন্য ভাবলাম যে বেগুনিটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছটা ভেজে দেব, তাহলে আমার কাজটা একটু এগিয়েও থাকবে। আর মেয়ে যেহেতু ওর বাবার কাছে খেলবে, আমি ততক্ষণকে একটু রান্নাটা করে নেব। আর মা আসছে, সত্যি কথা বলতে কি খুব খুশিও লাগছে, মনে মনে খুব আনন্দ হচ্ছে, মা আসবে অনেকদিন পর বাড়িতে, তো সেই জন্য বেশ একটা আনন্দ লাগছে। তো আমি এখানে দেখো রান্না বসিয়েও দিচ্ছি, আমার ভাতটা হয়ে গেছে। আর এখানে আমি ইঁচড়ের তরকারিটা করছি। আমার এখানে কষানো হয়েই গেছে, এরপর আমি একটু জল দিয়ে দেবো, এই তরকারিটা একটু শুকনো শুকনো রাখবো। আর দেখো এখানে বেগুন ভেজে রেখেছি, আর মেয়ের জন্য ভাজা মাছ কিন্তু তুলে রেখেছি। আর এদিকে আমার মাছের ঝোল পুরো রেডি, ভাত মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর মেয়ের জন্য দেখো সবজি ডালটা বানাবো, তো সেই জন্য সব কিছু কেটে একটা বাটির মধ্যে জল দিয়ে। তো মা চলে এসছে, অনেকক্ষণ চলে এসছে, মা আসার পরে ভাত টাত খেয়েছি। মা পৌনে 3টার সময় বাড়ি এসছে। আর সেরকম ভিডিও করিনি, কেননা ও দুটো ফোনে নিয়ে চলে গেছিলো স্টেশনে, মাকে আনতে গিয়েছিল, সেই জন্য ফোন তো থাকেনি, তো সেই জন্য ভিডিও করা হয়নি। এই যে মা, তো এই যে হচ্ছে আমার মা এসছে, মেয়ে এখন ঘুমোচ্ছে, মা দিদুনকে ও দেখে এখন কি করে কি জানি। তো এখন মা এসছে, আমরা দুজনে সবাই মিলে খেয়ে দিয়ে 3জনে খেয়ে এখন বাইরেটা আমরা বসে আছি। তো মাকে বললাম শুতে, পরে শুবো বললো যে বাইরেটা বসে বেশ ভালো লাগছে বাইরেটা। তো মা এখন কি ভাবছো? বোনপোর কথা, দিদির বাড়ি থেকে এসছে তো এখন বোনপোর কথা ভাবছে। তো যাই হোক, চলো এখন বসি, তারপর পরে তোমাদের সাথে দেখা হবে মেয়ে উঠলে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মায়ের কাছে, মায়ের কোলে গেছে। যাই হোক কাঁদেনি, ওকে একটু আধটু বলে রাখা হয়েছিল যেহেতু তোমার দিদুন আসছে, তো সেই জন্য মায়ের কাছে গেছে, মায়ের কোলে আছে। তো এখন বিকেলবেলায় আমরা বাইরের দিকটা একটু ঘোরাঘুরি করছিলাম। আমার নিতেছো না? কার কোলে চেপেছো? কার কোলে চেপেছো তুমি? বলে দাও তো হয়, কার কোলে চেপেছো বলে দাও। টিপটা এইভাবে ঘুরছে নিয়েছে। আর এই যে এখানে লঙ্কা ধরেছে, লঙ্কা তুলবো, গোল লঙ্কা, আপেল লঙ্কা নাকি, অনেকগুলোই বড় বড় হয়েছে, আমি কয়েকদিন আগে তুলেছি। হ্যাঁ এই তো নাকি গো, এই তুলে তো নিয়েছি দেখো। হ্যাঁ বান্দরে, কালকে বান্দর এসেছিল, বান্দরে খেয়েছে বোধহয়, এই যে ভেঙেছে গাছটা, এই ডালটা। গাছ খেয়ে দিচ্ছে লঙ্কা গাছ।
আমরা যখন করলা ওই ডালটা এবারে কত ঝাপঝুপে ছিল। হুম হুম কেটে দিয়েছে। হ্যাঁ এইখানে যখন পাইপ চেঞ্জ করেছে, এখানে পাইপ আছে জল। হ্যাঁ 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 ওই তখনই এই যে এই গাছের এই গাছগুলো সব ডালগুলো কেটে দিয়েছে এখানে পুরো। এই সিঁড়িটা এত বড়ই ছিল, কত বড় লাগছে। হ্যাঁ এইটা একদম ট্যাঙ্কি পরিষ্কার করে। না আমি হ্যাঁ ডিসেম্বরের 16 তারিখে তুমি গেছো। এখানে জামা কাপড় শুকা দিত। হ্যাঁ মায়ের এখন সব মনে কুমকুম, আমি যে ভিডিও করছি কুমকুম দেখলে বলবে দিদুন এইবারে গেছে, আগের বারে আমি গেছি তখন। তোর ভাই বলছে হ্যাঁ ও মা কত লঙ্কা, এইখানে 4টা আছে। পাতা। দাঁড়াও মামা আমি আগে লঙ্কাগুলো রাখি। বাড়ি অনেকগুলো লঙ্কা বলছে। হুম অনেক লঙ্কা হয়েছে অনেক। এই গাছটা তো আর নেই। বাবা বান্দরে খেয়ে নিলে কি করে হবে? এই গাছটাতে এবার আবার ছোট ছোট ধরেছে। এই যে এটা একটা বড় হয়ে গেছে। জ্বালা দিতে পারলে হতো। এই গাছটা মনে হয় এই তো এই যে এখন লঙ্কাগুলো থাক পরে ফ্রিজে রাখবো। আর হ্যাঁ তোমাদের দেখাই, এটা হচ্ছে আমার দিদি দিয়েছে লাউয়ের ফুলুরি। এটা হচ্ছে আমার দিদি দিয়েছে লাউ ফুলুরি, দারুণ হয়েছে খেতে, দারুণ খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে দিদি। তো চলো পরে কথা হচ্ছে, জলদি। ভালুকটা সাইকেলে চাপিয়ে নিজে নাচু হচ্ছে, দেখি কেমন করে নাচু করছো। চলো 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 দেখ। ও বাবা রে কি জোরে পড়লি রে মা। চলো স্ট্রং, চলো 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 চলো। একাই চলে গেছে খালি পায়ে, আমি দেখাচ্ছি। দেখো দিদি ফোন করেছে, আর এখানে মায়ের সাথে দিদি কথা বলছিল। যেহেতু মা অনেক দিন ছিল বাড়িতে, প্রায় 20-22 দিনের মতো দিদি বাড়িতে ছিল, তো সেই জন্য দিদিরও একটু মনটা খারাপ লাগছে। মায়েরও বোনপোকে ছেড়ে এসছে, মনটা খুব খারাপ লাগছে। অনেক দিন থাকলে যা হয় সবারই এরকম হয়। তো যাই হোক মায়ের সাথে দিদি কথা বলছিল, তো আমি বললাম যে একটু দাও কথাটা বলি। তো ওকে বললাম, জিজ্ঞেস করছিলাম যে লাউয়ের ফুলুরি যেটা আমাকে দিয়ে পাঠিয়েছে ওটা কিভাবে করে। তো ওটাই বলছিল যে যেদিন তুই বানাবি সেদিন আমি রেসিপিটা বলে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে চল, আজকে তো আর বানাবো না, যেদিনে বানাবো সেদিনে জিজ্ঞেস করবো, বলে দিবি। তো যাই হোক এখন বিকেলবেলা পেরিয়ে এখন সন্ধে হয়ে গেছে, আর আমার খাবার দাবার সব কিছু রেডি হয়ে গেছে রাত্রির খাবারের জন্য। দেখো এখানে আমি তড়কা রুটি করেছি। মায়ের যেহেতু আজকে বললো যে পূর্ণিমা ছিল, তো রাত্রিবেলায় বললো পূর্ণিমা দিনে আর ডিমটা খাবো না, তো সেই জন্য নিরামিষভাবে করেছি। আর এখানে আমার মা মিষ্টি এনেছিলো, সেই মিষ্টিগুলো মানে যাদের বাড়িতে দেওয়া ছিল দিয়ে এসেছি। তো আর যাদের বাড়ি গিয়েছিলাম তারা আমি মিষ্টি দিতে গেছি, তারা আমাকে রিটার্ন দিয়েছে মানে ছোলা ভাজাগুলো মেয়েকে দিয়েছিল। তো অল্পখানি দিতে বললাম, তো 1 বাটি দিয়েছি। তো যাই হোক দেখো আমরা এখানে কিন্তু খেতেও বসে গেছি, আর মেয়ে তো দিদুনকে পেয়ে খুব খুশিও হয়েছে। তো যাই হোক মেয়ে আবার দিদুনের কাছে গেছে যে চামচ আনতে গেছে। এটা হচ্ছে মেয়ের হচ্ছে গুণ, যে খাবার খেলে ও চামচে খাবে। তো যাই হোক চলো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়াটা করে ফেলি, অনেকটা রাত্রিও হয়ে গেছে। তো আশা করছি ব্লগটা আজকে খুব ভালো লেগেছে তোমাদের। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর একটা করে লাইক দিয়ে দাও। চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে। আজকের মতো টাটা।